তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে বাইবিটের একটা ভার্চুয়াল ভিসা কার্ড আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম ফ্রিতে আপনারা নিতে পারবেন এবং এই ভার্চুয়াল ভিসা কার্ড যদি আপনারা নেন তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য $10 থেকে $15 একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো কিভাবে কি করবেন A to Z থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো ইনকাম জোন আইটির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ফার্স্ট অফ অল এই অফারটি জয়েন করার জন্য আপনার একটা বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করবেন, একটা লিঙ্ক আছে, আপনারা কি করবেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, করলে হচ্ছে আপনাদের রিডাইরেক্ট করে এরকম একটা পেজে নিয়ে আসবে। সো এখান থেকে আপনারা এই যে এখানে গেট স্টার্টের উপর গেট ইওর কার্ডের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, সো করার পরে এই যে এখান থেকে আপনার একটা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনার জিমেইল পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। সরি, এই যে সাইন আপে ক্লিক দেওয়ার পরে জিমেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করার পরে আপনারা কি করবেন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেবেন। করার পরে আপনার একটা বাইবিট অ্যাপ নামাই নেবেন, ঠিক আছে। সো বাইবিট অ্যাপটা নামানোর পরে আপনারা ফার্স্ট এই যে এখানে ম্যান আইকন একটা ক্লিক করে দিয়ে আপনারা ভেরিফিকেশন অবশ্যই কিন্তু করে রাখতে হবে। ওকে, সো ফার্স্ট আপনাদের এতটুকুই কাজ। আর যাদের অ্যাকাউন্ট করা আছে তাদের তো কোনো প্রবলেম নেই। এখন তারা কিভাবে কি করবেন আমি দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনাদের বাইবিট আসার পরে এখান থেকে আপনারা এই যে সার্চ অপশনে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে লিখবেন কার্ড, CARD, ঠিক আছে। সো কার্ড লেখার পরে দেখতে পারবেন এরকম একটা পপ আপ ওপেন হবে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে আপনারা গেট ইওর কার্ড জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে এই যে এখানে একটা ক্লিক দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দেন কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এরকম আপনাদের ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনাদের ভেরিফিকেশন করা থাকলে এরকম টিক মার্ক উঠে যাবে। তারপর হচ্ছে এই যে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন আপনারা। তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে কি করবেন, এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন, করার পরে অ্যাড্রেস আর লুকআপ এখানে হচ্ছে অপশনাল চালিয়ে দিতে পারেন, আর না চাইলে না দিবেন। এখানে চাইতে বাংলাদেশ দিবেন, সমস্যা নেই, বা আপনার হচ্ছে রাজশাহী যেটা বিভাগ করে দিবেন, কোনো সমস্যা নেই। স্টেট আপনার হচ্ছে এলাকার নাম বা হচ্ছে সিটির নামটা দিয়ে দিবেন, সমস্যা নেই। দেখবেন যে আপনার সিটি এটা, আপনার হচ্ছে গ্রামের নাম এটা, শেষ এতটুকুই। ওই ন্যাশনাল আইডি রেকর্ডে যেটা আছে ওইটা দিবেন, অর্থাৎ আপনি বাইবিট অ্যাকাউন্ট যে আইডি দেখছেন ওইটা এগুলো দিয়ে দিবেন। এই যে বিল্ডিং নং এগুলো এমনি একটা দিয়ে দিবেন, 1 2 এরকম দিবেন ইচ্ছা মতো, নো প্রবলেম। এটা দিবেন, সিটি দিবেন, ঠিক আছে। সো এগুলো অপশনাল, দিলে হবে না দিলে হবে। সো এটা ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন। তারপর পোস্টাল কোডটা কিন্তু আপনার দিতে হবে, আপনার যেটা পোস্টাল কোড ওটা দিয়ে দিবেন, অর্থাৎ হচ্ছে আপনার এই কি বলে আপনার ভোটার আইডি কার্ডের ব্যাক পেজে দেখতে পারবেন হচ্ছে পোস্টাল কোড আছে। সো এটা দিয়ে দিবেন, তারপর কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস। সো এখানে কি করবেন, এই যে এখানে হচ্ছে হোয়াট উইল ইউজ বাইবিট ফর, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। তারপরে ইচ্ছা মতো একটা সিলেক্ট করবেন, নো প্রবলেম, ইচ্ছা মতো দিবেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে এমপ্লয়ি স্ট্যাটাস, এটা হচ্ছে দিবেন স্টুডেন্ট, সমস্যা নাই। তারপর হচ্ছে ইনকাম দিবেন হচ্ছে $9,000 এরকম দিবেন। তারপর হচ্ছে ইওর অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে, এটাও দিয়ে দিবেন একটা, ঠিক আছে, এমনি একটা দিবেন। ও সরি, আর এটা উপরেরটা হচ্ছে দিবেন হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি, এগুলো দিয়ে দিবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। এগুলা ভাই দিলেই হলো, কোনো সমস্যা নাই, একদম যে সঠিক দিতে হবে এরকম না, ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন, না বুঝলে আন্দাজে সিলেক্ট করে দিবেন এগুলা। দেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে আপনার জিমেইলটা শো করবে। তারপর হচ্ছে এই যে এখানে রেফার কোড, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ঘর ওপেন হবে। আপনাদের ভাই মাস্ট বি রেফার কোড ইউজ করতে হবে। রেফার কোড যদি আপনারা না ইউজ করেন তাহলে এখান থেকে 10 USDT বোনাসটা কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে। তো আমি কিন্তু এটা এমনি মিথ্যা বলতেছি না, আপনি ওদের আর্টিকেল দেখলেই কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। তো রেফার কোডের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন, আসার পরে দেখেন আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ইউজ কোড, জাস্ট এই যে এতটুকু স্ক্রিনেও কিন্তু লেখা আছে LDVDK, জাস্ট এটা হচ্ছে আপনারা এখানে এসে জাস্ট একটা ক্লিক দিলে কপি হয়ে যাবে। কপি করার পর আপনারা ওইখানে আপনারা কি করবেন, এই যে এইখানে হচ্ছে জাস্ট পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে একটা টিক মার্ক দিবেন, এখানে একটা টিক মার্ক দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। আর রেফার কোড কিন্তু মাস্ট ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা 10 USDT পাবেন না বোনাস, ঠিক আছে। দেন আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাদের সাবমিটেড হয়ে গেছে। এখন আপনাদের ওয়েট করতে হবে, হইতে পারে 10 মিনিট, হইতে পারে 20 মিনিট, হইতে পারে একদিন। সো আপনাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনাদের যখন এটা একদম তারা সাকসেসফুল করে দিবে তখন হচ্ছে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন। এখন আসি টোটাল যে বিষয়, আপনাদের রিওয়ার্ডের যে বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করি। আমার নিজেরও কিন্তু আমি সাবমিট করেছি, আমি অফারটা অনেক আগে পাই। আমি চাইছিলাম যে আমাকে অ্যাপ্রুভ করে দিলে আপনাদের দেখাবো, বাট আমাকে কিন্তু এখনো তারা অ্যাপ্রুভ করে নাই, ঠিক আছে। অ্যাপ্রুভ করলে আমি লাইভে সমস্ত কিছু আপনাদের দেখাতে পারতাম। আচ্ছা, তো তারপর আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করতে হয়। হ্যাঁ, সো যে এখানে হচ্ছে ব্যালেন্স আপনারা কিভাবে আনবেন এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমার যখন অ্যাপ্রুভ করে দিবে তখন আমি শর্ট ভিডিও করে আমার টেলিগ্রাম চ্যানেল জানাই দিব। আর যদি খুবই ডিফিকাল্ট হয় তাহলে সমস্যা নেই, আমরা
হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আবার আপলোড দিয়ে দিব, ঠিক আছে? এর জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে আসবে, আপনারা জয়েন থাকবেন। আচ্ছা, তো ব্যালেন্স এখানে অ্যাড করার জন্য এখানে একটা সিস্টেম আছে, আমি দেখাই দিচ্ছি। এই জন্য হচ্ছে আপনাকে এই যে অ্যাসেট অপশন আসতে হবে। অ্যাসেট অপশন আসার পরে আপনাকে হচ্ছে এখানে ডলার ডিপোজিট করতে হবে, ঠিক আছে? আপনারা হচ্ছে সিম্পল ভাবে যেখান থেকে হোক, বাইন্যান্স থেকে হোক, যেখান থেকে হোক, আপনারা হচ্ছে $5 $10 এরকম নিয়ে আসবেন, ঠিক আছে? সো নিয়ে এসে আপনারা কি করবেন, এখানে ডিপোজিট করবেন। করার পরে আপনাদের অবশ্যই কিন্তু এই ফান্ডিং এ ডলারটা রাখতে হবে। ফান্ডিং এ যত ডলার থাকবে অত ডলারই কিন্তু আপনার ওই কার্ডে শো করে দিবে, ঠিক আছে? এটা কিন্তু খুব বড় পরিমাণে একটা অপরচুনিটি, বুঝতে পারছেন? আর ভাই আমি বলবো যারা অফারটিতে একদম ডিপোজিট করতে পারবে তারা তো ভালো, আর যারা পারবে না তাও অফারে জয়েন করে রাখবেন। কারণ ভাই এই কার্ডটা কিন্তু খুবই দরকারি একটা কার্ড, কারণ এই কার্ডগুলো কিন্তু আমাদের নিতে $15 থেকে $20 খরচ করেও কিন্তু অনেক সময় হইতো না, আর এখানে কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সো অপরচুনিটি কেউ মিস দিবেন না, হ্যাঁ? আচ্ছা, তারপরেও যে রিওয়ার্ডের বিষয়টা, আমি আসলে ওই পেজে যেতে পারলে আপনাদের ভালোভাবে দেখাইতে পারতাম। ওইখানে হচ্ছে ব্যানার শো করবে, ঠিক আছে? সো $5 হচ্ছে আপনারা যদি এখানে খরচ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 ইউএসডিটি পেয়ে যাবেন। ডিপোজিট করা তো আপনারা জানেন, এখানে ডিপোজিট ক্লিক করে আপনারা হচ্ছে এই যে ডিপোজিট ক্লিক করার পরে ইউএসডিটি সিলেক্ট করে আপনারা হচ্ছে সুন্দর মতো করে ডিপোজিট করে নেবেন, ঠিক আছে? যে কোনো অ্যামাউন্ট। আর যদি বাইন্যান্স ইয়াতে বাইবিটে থাকে সেক্ষেত্রে হচ্ছে ফান্ডিং এর ভিতর নিয়ে আসবেন। ফান্ডিং এর ভিতর যত ইউএসডিটি থাকবে তত ইউএসডিটি কিন্তু আপনার কার্ডে শো করবে, ঠিক আছে? এটা একটা ভালো দিক। আচ্ছা, তো এখন আসি বিষয়, একটা ব্যানার দেখতে পারবেন, এখানে কি লেখা আছে, স্পেন্ড হচ্ছে 5 ইউএসডিটি গেট 5। আপনারা যদি $5 এখানে ইউজ করেন বা খরচ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 5 ইউএসডিটি বোনাস পেয়ে যাচ্ছেন, আপনার কোনো লস হচ্ছে না, ভিতর থেকে 5 ইউএসডিটি পেয়ে যাচ্ছেন। এবং এই দেখেন, আপনি যদি রেফার কোডটা ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 10 ইউএসডিটি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আপনারা মাসবে একটা ট্রানজাকশন করবেন। এই ট্রানজাকশনটা করার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল এই ব্যানারের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা জাস্ট ওই যে জয়েন লেখা বা যেটাই থাকে ওখানে একটা ক্লিক করে দিবেন। ফার্স্ট অফ অল এত কাজ করার পরে আপনাদের এই কাজটা আমি কিভাবে আমি দেখাই দিচ্ছি। কিন্তু বাইবিট ওই কার্ড সেকশনে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে আপনাদের যে এটা আছে, যে এটা হচ্ছে আপনাদের চোখ, হ্যাঁ? সো এই চোখটার উপর একটা ক্লিক করে দিবেন। দিলে হচ্ছে আপনি কি করবেন, এই যে কার্ড নাম্বার এটা কপি করবেন, আবার হচ্ছে এই যে এক্সপায়ার ডেটটা এবং হচ্ছে সিভিভি কোডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সো এগুলো দিয়ে আপনার একটা ট্রানজাকশন করতে হবে। এই ট্রানজাকশনটা হইতে পারে আপনার ফ্রি ফায়ারে যে ডায়মন্ড টপ আপ করেন ওইটাও করতে হবে, অর্থাৎ মিনিমাম $5 আপনারা চেষ্টা করবেন করার জন্য, হ্যাঁ? আবার হতে পারে মোবাইল রিচার্জ, যারা হচ্ছে এমবি কিনেন তারা হচ্ছে চাইলে মোবাইল রিচার্জ করতে পারেন। মোবাইল রিচার্জ কিভাবে করে এটা দেখাই দিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, আপনি চাইলে কিন্তু যদি $10-15 হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বাইন্যান্সে নিতে পারবেন, ঠিক আছে? কার্ডের মাধ্যমে, বা হচ্ছে কুকয়েনে $10 হইলেও নিতে পারবেন। সো এক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু বেনিফিট আছে। এবং আপনি যদি নেন প্রথম হচ্ছে ট্রানজাকশনে 10% ক্যাশব্যাক, অর্থাৎ আপনার যেটা খরচ হবে সেটা কিন্তু এরা দিয়ে দিচ্ছে, কোনো লস নাই। ভিতর থেকে হচ্ছে $5 পাচ্ছেন এবং ওই $10 হচ্ছে আপনার রিওয়ার্ড পাচ্ছেন, অর্থাৎ $15 এখান থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছেন একটা অ্যাকাউন্টে, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আপনারা এগুলো তো বুঝলেন, কার্ড নাম্বার এরকম কিভাবে কি করে। তো এখন হচ্ছে কিভাবে আপনারা ফোন রিচার্জ করবেন। এর জন্য আপনাদের হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে মাই জিপি বা হচ্ছে যেটাই হোক, বিএল হোক, রবি হোক, আপনার যে সিম আছে, আপনারা যদি চান আপনার দরকার হয় সেক্ষেত্রে এই যে রিচার্জ নামের উপরে একটা ক্লিক করে দিবেন। করার পরে এই যে এখান থেকে হচ্ছে আপনাদের একটা অ্যামাউন্ট দিতে হবে, হ্যাঁ? এখানে অ্যামাউন্ট আপনার দেওয়ার চেষ্টা করবেন 650 বা 700 টাকার মতো, তাইলে হচ্ছে $5 হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো এরকম দেওয়ার পরে যে এখান থেকে আপনারা এই যে এখান থেকে কন্টিনিউ অপশন একটা প্রেস করে দিবেন। এখান থেকে আপনারা এই যে চেঞ্জ পেমেন্ট মেথডে যাওয়ার পরে যে এখান থেকে হচ্ছে ভিসা কার্ড এটা দিয়ে দিবেন। সিলেক্ট করার পরে আপনারা সুন্দর মতো যে ভিসা কার্ডের যে বিষয়গুলো সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা কন্টিনিউ করতে হবে। এখান থেকে কন্টিনিউ অপশনে দিলেন, দেওয়ার পরে আপনার যে ডিটেলসগুলো চাই আর কি, ওগুলো প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন, হ্যাঁ? আপনার যে কার্ডগুলো যা যা চাইতেছে, সো এগুলো ভেরিফাই করে নিয়ে আপনারা হচ্ছে এটা কমপ্লিট করে দিবেন, ঠিক আছে? আপনারা চাইলে যে জিমেইলের ভিতর জিমেইল হচ্ছে করতে পারবেন, ওই যে জিমেইলে কেনা যায়, ঠিক আছে? সো এগুলো চাইলে আপনারা করতে পারেন, সমস্যা নাই। এখন কথা হলো, যাদের হচ্ছে $5 বেশি আছে, মানে $10 $15 আছে, তারা কিভাবে কি করবেন, তাদের জন্য একটা ট্রিক ওয়ে আছে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। আপনারা বাইন্যান্সের ভিতরে চলে যাবেন, হ্যাঁ? সো আমি প্রত্যেকটা জিনিস বাইন্যান্সে যারা করতে চান, বাইন্যান্সে মিনিমাম $15 লাগে। সো যাদের আছে তারা করবেন, কোনো সমস্যা নাই, এখানে কোনো খরচ হবে না, হ্যাঁ? তো এখান থেকে আপনারা এই যে এখানে একটা ক্লিক করে দিয়ে আপনারা চাইলে কিন্তু এই যে এখান থেকে বাই ক্রিপ্টো, তো এই যে মোর সার্ভিসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে বাই ক্রিপ্টো লিখলে পরে চলে আসবে, হ্যাঁ? সো এখান থেকে বাই ক্রিপ্টোর মাধ্যমে কিন্তু আপনারা এখানে ডলার ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? সো এখানে কিন্তু এই যে মিনিমাম আমরা যদি দেখি $15 লাগবে, এই যে অ্যাড টু নিউ কার্ড। সো এখানে আপনার কার্ড অ্যাড করলেও কিন্তু হয়ে যাবে, এখান থেকে কিছু ফি কাটবে যেটা কিন্তু আপনি বাইবিট ওখানে পাচ্ছেন। সো এখানে ডিটেলসগুলো দেওয়ার পরে ওই যে ওখান থেকে কার্ড মার্ক সব কিছু দিবেন, সেম দেওয়ার পরে এখান থেকে কিন্তু এটা করতে পারবেন। আমি বলি আপনাদের এত কিছু এত ঝামেলার দরকার নাই, আপনারা ওয়েট করেন, হ্যাঁ? আমি লাইভে এইগুলো দেখাই দিব, ঠিক আছে? আমার যখন অ্যাপ্রুভ করে দিবে তারা, আপনারাও করেন। আপনাদের যখন অ্যাপ্রুভ করে দিবে আমার টেলিগ্রাম চ্যানেলে শর্ট ভিডিও আমি নিজে করব, আপনাদের দেখাই দিব। এবং যারা $15 আছে তারা কিভাবে করবেন, $10 আছে কিভাবে করবেন, এবং যাদের হচ্ছে অ্যামাউন্ট কম তারা হচ্ছে মোবাইল রিচার্জ বা আদার চাইলে টেলিগ্রাম সাবস্ক্রিপশন এগুলো চাইলে করতে পারেন, ঠিক আছে? সো আপনারা ওয়েট করেন, আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আবার পরবর্তীতে আপনাদের শর্ট ভিডিও করে দেখাই দিব, ঠিক আছে?
সো আপনারা অনেকে বুঝতে পারবেন না বা অনেকে প্যারা নেবেন, ঠিক আছে। আপাতত আপনারা প্রত্যেকেই এখানে আপনারা ডলার থাক বা না থাক আপনারা হচ্ছে একটা বাইবিট অ্যাকাউন্টের জন্য কার্ড অ্যাপ্লাই করে রাখবেন, ঠিক আছে। সো কিভাবে করে এটা দেখাই দিছে, হ্যাঁ। আর ওয়েট করবেন, এখান থেকে আপনাদের যখন এটা অ্যাপ্রুভ করে দিবে দেন আমি A to Z আপনাদের লাইভে আবার করে দিব, সমস্যা না, আমি নিজে করবো, আপনাদেরও করে দিব। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।